আজকে একটা সেলিব্রেট আছে, সেটা আবার ছোট্ট করে সেলিব্রেট করব। সেটা কি জানো? সেটা হলো ফাদার্স ডে। তো আজকে যেহেতু ফাদার্স ডে, তাই তোমার দাদাভাইকে দিয়ে পেস্ট্রি আনালাম। ওকে দিয়ে আনিয়ে ওকে সারপ্রাইজ দেবো, কারণ আমার ছেলেরা এখনও ছোট, ওরা তো আর গিয়ে নিয়ে আসবে কেক বা পেস্ট্রি এনে পাপাকে সারপ্রাইজ দেবে, সেটা তো এখন সম্ভব না। যখন বড় হবে তখন দেওয়ার ইচ্ছা হলে দেবে। তো বড় হওয়ারটা জানি না, এখন তো ছোটোই আছে। তো ওই জন্য আমি তোমার দাদাভাইকে বললাম দুটো পেস্ট্রি নিয়ে আসো। তো বলছে কিসের জন্য? বলছে নিয়ে এসো না, একটা সারপ্রাইজ আছে। তো ওকে দিয়ে এটা নিয়ে আসলাম। আর ভালোও লাগছিলো আর কি, যে যাই হোক ছোটো করেই একটা করি। সব মাদার্স ডে হোক চাই বার্থডে হোক যেটাই হোক, নিজেরা তো ছোটো ছোটো করে সেলিব্রেট করি, কিন্তু এরকম ফাদার্স ডে কখনোই করিনি, এটা প্রথমবার আর কি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা সকাল থেকে আরম্ভ করিনি, আজকে এই যে সন্ধ্যার থেকে আরম্ভ করলাম। তো কী নিয়ে সেটাই দেখো, তোমরা দেখতেই পাবা এখনই। পাপাকে দিয়ে কেক আনায়, এখন পাপাকে দিয়েই কাটাবো। এই দেখো পাপা কি করবে না, ছেলেরা তখন ছোট না, ছেলেরা তো আনতে পারবে না না, ওই জন্য মা বলে আনায় পাপারে দিয়ে এখন কাটাবো না কি শোনো? হ্যাঁ, যখন আমার শোনো বড় হইব তখন আমার শোনো নিজে নিয়ে আসবে না শোনো। হ্যাঁ, ওই যে ছোটোর জন্য একদম নিয়ে আসবে। হ্যাঁ, তখন সারপ্রাইজ হবে, সারপ্রাইজ। এখন তো ছোট ছোট, ওরা কি সারপ্রাইজ দেবে না। আজকে তো সারাদিন আমি আসতেও পারিনি, তো ভাবলাম থাক আজকে একটা ছোট করে কিছু একটা করবো, তো জন্য ভাবলাম একেবারেই তখনই আসবো। তো এখন তো প্রায় 7টার মতন বাজে। আর এই যে তোমার দাদাভাই সে ক্লাস ছিল, তো ক্লাস সেরে এই যে এখন আসছে। তো চলো বন্ধুরা, এদিকে দেখো ওই যে কেক দুটা নিয়ে আসছিলো পেস্ট্রি, আর একটা নিয়ে এখন ওখানে রাখলাম টেবিলে, ওকে দিয়ে কাটাবো। আর ছেলেরা উইশ করবে, ও কাটবে। আর এই যে সাথে আবার দেখো দুধ দিয়েছিলাম, হ্যাঁ দুধটা ওর খাওয়া হয়ে গেছে। ভাবছিলাম সব কিছু একসাথে দেবো, তো আগে থেকে সব খাওয়া আরম্ভ করে দিয়েছে। বাদামও দিয়েছিলাম, ভাবলাম বাদামটা পরে দেবো, এখন সব খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো আর ছোটোর জন্য এখানে দুধ বিস্কুট খাচ্ছে। এই যে প্রথমে বলছিলো, আমি যেদিনকে ওই যে জুসের মতন জলের মধ্যে নুন চিনি মিলিয়ে খাইছিলাম ওটা খাই, বলছিলাম আমি না ওটা খাবা না, দুধ খাও, তোমার দুধ খেলে হাড্ডিটা শক্ত হবে, যে হাড়টার এই অবস্থা হয়েছে। তারপরে এটা তো শক্তি আসবে। তো চলো, ওটাকে এত সুন্দর করে নিয়ে আসছি প্লেটে করে, কাটি না চলো চল বাবা। তাই নাও 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 নাও। এখানে বাদাম ভাজা করছিলাম। তো ছোট্ট একটু ছোট্ট মোটো আর কি, আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন আর কি, ছোট্ট করে লিটিল। হ্যাঁ, ওর পাপাকে দিলাম আর কি। তো ওই যে বললাম এই বাচ্চারা ছোট, তো আমি তো আর গিয়ে আনতে পারবো না, তো আমি তোমাদের দাদাভাইকে দিয়ে আনাইছি কেকটা। আর তার সাথে একটু বাদাম ভাজা করেছি, একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিলাম, আর দুধও দিয়েছিলাম। সবটাই হয়ে গেছে, খাওয়া না সবটাই না, শুধু দুধটা খাওয়া হয়েছিল আর বাদামটা খাচ্ছিল, এখন খাবে। চলো চলো কেকটা কাটো, আর হ্যাপি ফাদার্স ডে তোমরা বলো। পাপা কেক কাটবে, আর চলো তুমি এখন একটু কাটো। আর এদিকে আলে বাবুসি না, চলো পাপাকে এখন হ্যাপি ফাদার্স ডে বলো। বল, হ্যাঁ বল, কিছু না, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বল। হ্যাপি ফাদার্স ডে টু ইউ। আমি তো আর বলতে পারবো না, না আমি আর কি, আমি বলবো, আমি কি বলবো? বা আমার ছেলে ঠিক বলছে একদম। এটাও ওর পাপার জন্মদিন, ঠিকই তো না, পাপা হওয়ার পরে দিয়ে এটা একটা জন্মদিন। কাটছ আগে, আমি একটু দিয়ে দিই মুখে, এরম আগে বাচ্চাদের আগে পাপার আজকে ফাদার্স ডে, পাপাই না মুখে দিবে। এবার তো দিয়ে দাও পাপাকে, দাও 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 আগে, না এখন আমাকে দিবা না, হ্যাঁ আগে পাপাকে দাও, যাও দাও বাবা দাও, পাপাকে দাও। নিয়ে একটু দিয়ে দাও পাপাকে, খাওয়ায় দাও একটু করে, ওকে ওকে দাও, একটু করে খাওয়াই দিবে। ওরে বাপরে বাবা, একটু করে তো কত বড়ই খাওয়াই দিয়েছি বাবা, ইরি বাবা। এ আঙুলে লাগাও,
যাও ওখানে বসো, আমি আমি করে ইসে করে দেবো, যাও। আর মা আর বাবা ওইখানে ড্রয়িং রুমে আছে, এখানে ছোটো করে আমরা আর কি ডাকবো, মা বাবাকে ডাকলাম না। তো মা আর বাবা দুজনে চা বিস্কুট খাচ্ছে। আর বাদাম ভাজাটা শুধু আমাদের জন্যই করেছিলাম, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা খাবে না বলেছে। আর এদিকে আরেকজনকে দেখো, খাইছো? এরা আমাকে খাওয়াতে ভুলে গেলা, এরা মুখটা দেখো। লাগবে না হবে, আমি নিজে কাটে নিব, আমি তোমাদেরকেও দেবো, নিজেও খাবো না। বিস্কুটটা খাও, বিস্কুটটাও খাও দিয়েছি। এই দেখো কেকটাকে উঠেছিল, যেটাকে কেটে ভাগ করে সমান করে দিয়ে দিলাম ছেলেকেও। আর ওদিকে ওই যে আরেকজন তো প্যাকেটের মধ্যে নিয়ে নিল, কারণ ওটার মধ্যে বলে ক্রিম লাগা ছিল। ও বলছে মা প্যাকেটটা দিয়ে দেও, ক্রিমগুলো কেন নষ্ট করবো, আমি খেয়ে নিই। আর ওইখানে ওই যে বাদাম ওর দুধ ওগুলো সব ওখানে রাখা আছে, আগে বলে কেকটা খাবে তারপরে দুধটা খাবে। আর এই যে তোমার দাদাভাইকেও দিচ্ছি, ও খাইতে দিচ্ছে না। আর এই আমার ছোট করে দেখো কেমন ছোট, আগে দুধটা খায় নাও তারপরে এটা খাও বসে বসে। উপরটা ধরো, হ্যাঁ উপরটা ধরে খাও, হ্যাঁ গুড বয়, খায় নাও। আর এদিকে বসে বসে টিভি দেখছিল, ওই যে ওখানে টিভি চলছে, টিভি দেখছে। খাচ্ছ? কী হয়েছে, মুখটা এরকম করো কেন? না বাবা, পাপা দুধটা খাবে না। খাবা নাকি দুধ আর স্বল্প? ও আর খাইতে পারতেছে না, ওই জন্য ওর পাপাকে নিয়ে দিতে আসছে। মানে পাপা পুরো দুধ আছে, থাক হবে, তুমি যা খাবার খায় নাও। কতটুকু আছে আর নাই তো, আর হবে, থাক তুমি এটা খায় নাও। সব খাই নিছে তো, খায় নাও এটা। গুড বয়, দেখতেও মানছে না, সব খায় নিতে। আর নাই, আর বাকি নাই, তুমি এটা খায় নাও এখন। তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করে নিলাম, করে টোরে তারপরে যে যার কাজে সে আছে। যেরকম এই যে তোমার দাদাভাই বসে বসে এতক্ষণ নিউজ দেখছিল, আর এখন ছোট ছেলে টিভি দেখবে, ওই জন্য ওর বাবা চলে গেলো ছোটো ছেলেকে টিভি দিয়ে। বড় ছেলে ওখানে হেডফোন নিয়ে আছে, ওর পড়ালেখা হয়ে গেছে, ও এখন হেডফোন নিয়ে আছে। আর এই দেখো আমি ওই যে একটু একটু করে সবার ভিডিও করছিলাম। তো আজকে জানো তো ওই যে বাবার কথা মনে পড়ে গেছিলো, মানে ওই যে সকাল থেকেই একটা এসেই ছিল, মানে কী বলবো, দেখো বাবা তো চলে গেছে, সে তো আর ফিরে আসবে না, না ফেরার দেশেই চলে গেছে। কিন্তু ওই যে এইসব একটা দিন আসে না, এইসব দিনে একটু মানে মনে পড়ে আর কি বাবার কথা। কিন্তু জানো তো কখনো বাবাকে সামনের থেকে বলতেই পারিনি যে হ্যাপি ফাদার্স ডে। সেটাই একটা মানে খুব মানে খারাপ লাগা কথা আর কি, মানে কি বলবো। আর আমার বাবা এইসব একটু ভালোবাসতো না, আর আমাদের সময় এই সমস্ত কিছু মানে একটা অ্যাডভান্স কিছু একটা ছিল না, যে মানে এরকম কিছু একটা ফাদার্স ডেতে করতে হয় বা কি। এখন যতটা বুঝি বা যতটা জানি, ওই সময়টা না, যে সময় আমরা বড় হয়েছি না, ওই সময় এসব কিছু মানে জানতামই না। তো হয়তো আমাদের সময় অন্য হয়তো ছেলেমেয়েরা জানতো, কিন্তু আমরা অত কিছু জানতাম। তখন মোবাইলও ওরকম আমাদের কাছে থাকতো না, যে মোবাইলের মধ্যে যেরকম আপডেট আসে এটার ওটার সেরকম। তো ওই রকম কিছু একটা ভালো জানাও ছিল না। তো ওই জন্য ওই সময় আর মানে আমরা ওই ফাদার্স ডে বা কি ওরকম আর সেলিব্রেশনও ওরকম কিছু করতাম না। তো এখন যেহেতু ক্রমশ দিন যাচ্ছে, মানে যতই মানে বছর যাচ্ছে, ততই নতুন নতুন সব কিছুই জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ওই সব আর কি। তো এইসব যেহেতু আগে ছিল না, ওই জন্য আমাদেরও ওইরকম কিছু একটা ছিল না। তো আজকে একটু বাবার কথা মনে পড়েছিল, তো ওই ফটো দেখে দেখে বাবাকে বলছিলাম, বাবা হ্যাপি ফাদার্স ডে। তো বাবা উপর থেকে বলবে এত বছর মেয়ে বলেনি, এখন আমার ফটোকে বলছে। আর কিছু করার নেই বাবা, ওই সময়ে এতটা কিছু জানতামও না, তাই। তো যাই হোক, এখন ওইসব কথা হয়ে গেছে, পুরনো, বাবাও চলে গেছে, আর এখন আর বলেও কোনো ইসে নেই, না লাভ নেই। তো যাই হোক চলে আসছিলাম, এই যে দেখো একেবারে খাওয়ার টাইমে, এদিকে অল্প ভাত কম পড়েছিল, তো অল্প ভাত বসালাম। আর এদিকে মা বাবাকেও দিয়ে দিয়েছিলো, আর এদিকে এই যে বড়ো ছেলেকে নিয়ে বসছে মা খাওয়াতে, মানে মার বড় নাতিকে। আর আমি এদিকে ছোটো জনকে খাওয়াবো, আর এদিকে তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম। আর আজকে রান্না ছিল হলো ডাল, নিরামিষ তরকারি, আর হলো ডিম চচ্চড়ি, সিম্পল একদম ছিল। ওমন কোনো হাবিজাবি কিছুই ছিল না। সকালবেলা নিরামিষ তরকারি রান্না হয়েছিল, ওটাই সকালেও খাওয়া হয়েছে, দুপুরেও, আর এখন রাত্রেও বেশি করেই একটু করা হয়েছিল।
তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়াটা করে নেব, এখন ছেলেকে খাওয়াবো আর ভাতটাও ওইদিকে হয়ে যাবে। তো অল্পই ভাত মানে কম হয়েছিল, তো ওই অল্পটুক ভাত আমি বসিয়ে দিয়ে আসলাম। তো এদিকে তোমাদেরকে তরকারিগুলো দেখাচ্ছিলাম, তো তোমার দাদাভাই বলছে আগে ওকে জলটা দাও, তারপরে তুমি তরকারিগুলো দেখাও। আমি বলছি না, জলটা পাশেই রাখছি, ও খেয়ে নিচ্ছে। তো ও জল খেয়ে নিয়েছিল, তো এই দেখো ও দেখছে আবার। তো যাই হোক, ওকে খাওয়াবো, তারপরে আমি আর মাও খাবো। চলে আসলাম বন্ধুরা একেবারে বিছনায়, আর খাওয়া দাওয়া শেষ করে আসলাম। বাকি আমার যা করার ছিল সব কিছু সেরেই আসছি। এরম টিপটা খুলে রাখতে ভুলে গেলাম। আচ্ছা, পরে খুলে রাখবো। আর এই যে টিকিটা থেকে কোথায় বেঁধেছি, চুল তো নেই, এই একটু এইটুকু চুল, ওটারই আর কি উপর করে বেঁধে রাখলাম। ও গরমও লাগে, বাইরে বৃষ্টি ওয়েদার, কিন্তু ভিতরে গরম, বাইরটা ঠান্ডা, ভিতরে রুমগুলো ভিতরে গরম। তো এখন এই যে ঘুমাতে আসলাম। বড়জন আর তোমার দাদাভাই চলে গেছে ঘুমাতে। বড়জন মনে হয় এতক্ষণে ঘুমাই পড়ছে নাকি, ছোটটা তো এখনও ঘুমায় নাই, এই যে জাগনা আছে। ততক্ষণ আমি ঘুমাবো, তারপরে ও ঘুমাবে। কী করতেছে, যা কেন করতেছো? হাতটা ওদিকে রাখো, বালিশে রাখো হাতটা। ঠিক আছে, আমি এটা করে দেবো, তুমি এটা হাতটা বালিশে রাখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিও একদমই ছোট। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। সবাই ঠিক টাটা, সবাই ভালো থেকো।